হ্যাপি সানডে এভরিওয়ান। আমাদের আজকে ডেস্টিনেশন ছিল এক্সিস মল। তো আমাদের বাড়ি থেকে এক্সিস মলের ডিস্টেন্সটা বেশ অনেকটাই, কিন্তু রোজ এক ধরনের একই জায়গাগুলোতে যেতে যেতে অনেকটাই বোর হয়ে যাই আমরা। তো সেই জন্যই এত দূরে হলেও আজকে ঠিক করেছিলাম যে আজকে আমরা সবাই মিলে এক্সিস মলেই আসবো। রু বেবি দেখো কতটা খুশি ছিল। তো আমারও বেশ ভালোই লাগে একটু মাঝে মাঝে চেঞ্জ করে অন্য জায়গাগুলোতে আসতে। তো আজকে আমরা এক্সিস মলে ফাইনালি এসে গেছি। এখন আমরা দেখো ভেতরে ঢুকছি। ড্যাডি কিছু একটা হাসির কথা বলছিল, সেজন্য ও নিজেও হাসছিল আর এপার থেকে আমিও হাসছিলাম। জাস্ট আমরা এক্সিস মলের ভিতরে এন্টার করেছি। তো এখানে সমস্ত এরকম ট্রলি ফলি ব্যাগে অনেক কিছু ছিল। খুব ভালো ভালো ব্যাগের অপশন ছিল, কিছুটা হয়তো ডিসকাউন্টও চলছিল, কিন্তু তারপরেও বলবো যথেষ্টই প্রাইসই ছিল সেই ব্যাপারগুলো আমেরিকান টুরিস্টারে। তো সেদিন আর ওদিকে আর সেজন্য আর যাইনি। তো আমরা এবার একটুখানি এদিক ওদিক গ্রাউন্ড ফ্লোরটাতেই ঘুরে নিচ্ছিলাম। তারপর আমরা ডিরেক্টলি চলে গেছিলাম ফুড কোর্টে। তো এখানে একটু একটু ঘুরছিলাম। রুবেবিকে বলেছিলাম, রুবেবি তুমি একটু ক্যামেরাটা করো, কারণ আমি সবারটা করি, আমারটা তো আর কেউ করে দিতে পারে না। তো সেজন্য আমরা ও আমাদেরকে একটু ধরে দিচ্ছিল। ছোট মানুষ যতটা পারে চেষ্টা করে। তো যাই হোক, এখন আমরা এসকেলেটরে করে আস্তে আস্তে ফুড কোর্টের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছি। তো এই আমরা উঠলাম ফুড কোর্টে। এবারে আমরা দেখছি কোথায় বসা যায় ঠিকঠাক একটা জায়গা দেখে, কারণ আমরা তো বেশ কিছুক্ষণের জন্য যাই। ঠিকঠাক একটা প্রপার সিট না হলে একটু বসেও মজা পাই না। এখানেও দেখো বিভিন্ন ধরনের জিনিস সমস্ত রয়েছে। তারপরে পাশেই রয়েছিল দেখো ব্যাগের দোকান, বিভিন্ন ধরনের জুয়েলারি। এখানে দেখো সব ডিজাইনার ব্লাউজ, তারপর কুর্তি, এই সমস্ত ছিল। তো চারদিকটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। এখানে বাজার কলকাতাও ছিল, ট্রেন্ডসও ছিল। তো সবকিছু দেখতে দেখতেই যাচ্ছিলাম। তারপর আমরা এসে ফুড কোর্টে ফাইনালি বসে দু একটা ফটোস ক্লিক করছিলাম। আমরা দুজন মিলে, খুব ফান হয় দুজন মিলে যখন আমরা ফটোস ক্লিক করি বা ভিডিও করি, খুব বেশ মজা করি আমরা দুজনেই। তারপর যেহেতু আমরা মানে ভেজিটেরিয়ান, সেজন্য এখন খুব বেশি খাবারের একটা অপশন আমাদের থাকে না। তো এখানে আমি হট চকলেট নিয়েছিলাম, আর তার সঙ্গে দেখতে পেলে ওটা ভেজি স্ট্রিপস নিয়েছিলাম, আর রুবেবি এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিল। তো ফুড কোর্টে আমরা বেশ কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম। তারপরে এখানে দেখো আমরা 47 সাউথ ট্যাংরা রোডে আমরা এখানে চলে এসেছিলাম ডিনার করতে। এখান থেকে ডিনার করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু যখন ফুড কোর্টে বসেছিলাম বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমি একটুখানি চলে গেছিলাম বাজার কলকাতাও গেছিলাম। আর এখানকার বাজার কলকাতাটা এক্সিস মলের ভেতরে দেখলাম বিশাল জায়গা জুড়ে, বেশ ভালো লাগছিল। প্যান্টালুন্সে যেমন হয় না, সাউথ সিটির প্যান্টালুন্সটা বেশ অনেকটা জায়গা জুড়ে, মানে কাইন্ড অফ ওরকম একটা ফিল পাচ্ছিলাম। তারপর আমি ট্রেন্ডসেও গেছিলাম। ওখান থেকে আমি বেশ কিছু সামারের জিনিসপত্র পারচেস করেছিলাম। খুব আমার পছন্দের কিছু জিনিসপত্র আমি পেয়েছিলাম, ওই জন্য আমি খুব খুশি ছিলাম। অনেকদিন পরে কিছু কিনেছিলাম নিজের জন্য, খুব একটা তো সেরকম কেনা হয় না। বাড়ি পড়ারও কিছু কিনেছিলাম, বাইরে পড়ারও দু একটা জিনিস কিনেছিলাম। দু একটা না, অ্যাকচুয়ালি অনেক বেশ কয়েকটাই কিনেছিলাম। তো তারপর টুইটারটি ক্যাব বুক করে নিয়েছিল। আস্তে আস্তে আমরা ওখান থেকে ডিনার কমপ্লিট করে গুটি গুটি পায়ে রওনা হয়েছিলাম। তারপর আমরা লিফটে করে নেমে পড়েছিলাম গ্রাউন্ড ফ্লোরে, আর ক্যাব ধরে আমরা বাড়ির পথে। তো যাওয়ার আগে একটু পুরো মলটা ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম। বেশ সুন্দর, বেশ একটা মানে জমজমাট সব ফ্লোরে, মানে বেশ লোকজন, মানে প্রচুর লোকজন যায় আর কি, এটা দেখে বোঝা যাচ্ছিল। তো বেশ সবকিছু মিলিয়ে খুব আনন্দ করেছিলাম। আর যেহেতু শপিং করেছিলাম, খুব খুশি হয়ে গেছিলাম আমি, যদিও নিজেই করেছিলাম। যাই হোক, তো এখানে কি একটা জাম্পিং কিছু একটা আছে ওখানে। তো সেখানে রুবেবি খেলে। ওখানে গেলে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে ড্যাডি ওকে ওখানে খেলায়। তো দেখো ফাইনালি আমরা এক্সিস মল থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে যেতে যেতেও দেখো একটা রুবেবি বেলুন কিনে নিয়েছে। এখানে দেখো টয় ট্রেন টাইপের রয়েছে। তারপর আমরা
আস্তে আস্তে করে এখানে চলে যাচ্ছিলাম। চলে যাওয়ার সময়টা মনটা খারাপ হয়ে যায়, আসলে এই মলটা অনেক দূরে, তো আবার কবে আসি না আসি। তো যাওয়ার সময়ও আমরা একটুখানি ফটোস ক্লিক করছিলাম, দুর্গি কি সব উৎপাদন করা হয়েছিল, আমি এত হাসছিলাম। যাই হোক, আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। বাই বাই।